এই তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা পড়ছো, বর্ষা যাপন? আচ্ছা, বর্ষা যাপন কবিতাটা কেন বলছে? যদি কেউ না শুনে থাকো, আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই। কবিতাটার নাম হচ্ছে সম্ভবত বর্ষা যাপন। আমি শিওর না নাম এটা কিনা। তো এই বর্ষা যাপন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের ডেফিনেশন দিচ্ছে, বুঝছো? ছোট গল্প কাকে বলে? তোমরা জানো যে হচ্ছে বাংলার মধ্যে একটা আছে উপন্যাস, একটা উপন্যাসে বিশাল স্টোরি বলা হয়। একটা হচ্ছে প্রবন্ধ, প্রবন্ধতে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা হয়। একটা হচ্ছে কবিতা, একটা হচ্ছে কাব্য কাহিনী, একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে ছোট গল্প, এরকম তো অনেক কিছু আছে। এখন এই বর্ষা যাপন কবিতাতে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের ডেফিনেশন দিয়েছে, মানে একটা কবিতার মধ্যে ছোট গল্প কাকে বলে তার একটা ডেফিনেশন দিয়ে দিয়েছেন। এবং আমি যদি হচ্ছে ওইটাকে একটুখানি তোমাদের সামনে বলি, ব্যাপারটা এরকম ছিল। শেষের 4 লাইন: নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইও হইল না শেষ। আবারও বলতেছি, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। মানে শেষ হয়েও তোমার কাছে মনে হবে যে আরেকটু হইলে বোধহয় ভালো হইতো, এরপরে যদি কি হইতো একটু পড়ি আর একটু জানি। এটাকে বলা হয় ছোট গল্প। এখন তোমাদের এই কোর্সটা আসলে শেষ হয়ে গেছে, বাট শেষ হয়েও একটুখানি বাকি আছে। তো শেষ হয়েও হইল না শেষ, সেই ফাইনালি শেষটা হচ্ছে এই তোমাদের কেমিস্ট্রি ক্লাস দিয়ে হচ্ছে, মানে শাওন ভাইকে দিয়ে তোমাদের পুরোপুরি হচ্ছে। হ্যাঁ, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট গল্প গাথা, এটা প্রথম লাইন ছিল। যাই হোক, তো আমাদের শেষ হয়ে হইল না শেষ, এটা ফাইনালি শেষ হয়ে যাচ্ছে। আজকে ক্লাসের মধ্য দিয়ে তোমাদের হচ্ছে এই কোর্সটা পুরোপুরি শেষ হচ্ছে।